চোখে রকমারি চশমা, গায়ে বর্ণিল পোশাক, মাথায় টুপি আর মুখের সাজসজ্জা, লাল গালিচায় একের পর এক হেঁটে যাচ্ছেন তারা। কেউ ভঙ্গিতে রাজকীয়তা, কেউ আবার মালিকের কোলে বসে ক্যামেরায় দিচ্ছেন নিখুঁত পোজ। এই অসাধারণ বিড়ালের র্যাম্প শো এর ভিন্নধর্মী আয়োজনে মুহূর্তেই কৌতূহল ছড়ায় পুরো প্রাঙ্গণে। শনিবার বিকেলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে এমনই এক জমকালো আয়োজন করে পেট লাভার্স অফ BAU। প্রদর্শনীতে অংশ নেয় নানা প্রজাতির পোষা প্রাণী, পারস্যের ফ্লাফি লুক থেকে শুরু করে সিয়ামিজ সহ বিভিন্ন জাতের ছোট লোমশ প্রাণীরা হয়ে ওঠে শোয়ের মূল আকর্ষণ। দর্শকরা হাততালি ও উচ্ছ্বাসে স্বাগত জানায় প্রতিটি অংশগ্রহণকারীকে। আজকে এই প্রোগ্রামটাতে এসে খুবই ভালো লাগছে, কারণ আমাদের এই বেড়ালের সাথে অনেকগুলো বেড়াল আমরা দেখতে পাচ্ছি, তাদেরও কমিউনিকেশন হচ্ছে। ও এখন খুব রেগে আছে এই মুহূর্তে। আজকে নিয়ে এসেছি ওকে ওর ফ্রেন্ডসদের সাথে দেখা করানোর জন্য। প্লাস ওর মধ্যে ক্রিয়েটিভিটি কিছু নাই, বাট ও ভয় পায় অনেক। তো আমি চেষ্টা করি এরকম কিছু প্রোগ্রামে ওকে নিয়ে যেতে, যেন ও আরও ফ্রেন্ডলি হয় সবার সাথে। ওর নাম হচ্ছে টুসি, ওর বয়স 4 মাস চলছে। তো আমি হঠাৎ দেখলাম যে এরকম একটা আয়োজন হবে, তো রেজিস্ট্রেশন করে চলে এলাম। আমি আসলে ভাবিনি এত সুন্দর করে আয়োজন করা হবে। খুব ভালো লাগতেছে ওকে নিয়ে এসে, ও খুব এনজয় করতেছে। প্রতিটি পোষা প্রাণীর জন্য রাখা হয় বিশেষ স্বাস্থ্যসেবা। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ভ্যাকসিনেশনের পাশাপাশি দেওয়া হয় স্ন্যাক্স, নেক বেল্ট ও টি শার্ট। পুরো আয়োজনে ছিল প্রাণী কল্যাণ ও সচেতনতার বার্তা। ক্যাট শো আসলে আয়োজন করার উদ্দেশ্য হলো যে বিড়াল যারা পারে, বিড়াল প্রেমীদের মধ্যে একটা মিলন মেলা এবং বিড়াল প্রেমীদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য আমরা কিছু কথাবার্তা এখানে বলবো। আমাদের আশেপাশে যে পোষা প্রাণীগুলো রয়েছে প্রত্যেকের প্রতি মমত্ববোধ থেকেই আমাদের আজকের আয়োজন। আয়োজকরা জানান, পোষা প্রাণীর যত্ন ও সঠিক পরিচর্যা নিতে সচেতনতা বাড়াতেই এই আয়োজন। এতে মালিকরা যেমন উপকৃত হচ্ছেন, তেমনি প্রাণীদের স্বাস্থ্য নিয়েও তৈরি হচ্ছে দায়িত্বশীলতা। আমি তাকে সবসময় বাসায় রেখেই পালি, কখনো তেমন দুষ্টুমি করে না, বাট অনেক আদুরে। আমার কালো দেখে বেশি কেউ পছন্দ করে না, কিন্তু আমার কাছে আমার বিড়াল অনেক প্রিয়। ওর নাম হচ্ছে লিওনার্দো দ্য ক্যাট্রিও। ওকে মোটামুটি বাসায় রাখা হয়, মাঝে মধ্যে ওকে ঘুরতে নিয়ে বের হই। ও মাছ ভাত খায়, আর ও শান্ত কিন্তু প্রচুর কামড়ায়, আর দেশি বিড়াল। ওই বিড়ালটা আমি কিনছিলাম, পরে ওইখান থেকে ও বাচ্চা হয়েছে। তো ওই তো আমাদের সাথে সারাদিন থাকে, অনেক জ্বালায়। ও একটু রাগী বিড়াল, ওইটার তুলনায় ও একটু বেশি রাগী। শখের বসে করতাম, কিন্তু এটা শখে পালা যাবে না। বিড়ালের যে পরিমাণ খরচ পার্সিয়ান বিড়ালে, এটা 100% পার্সিয়ান আমার এই বিড়ালগুলো। আমি বিড়াল পালতেছি আজকে 3 বছরের উপরে, 3 বছর যাবতীয় শখের উপরে পালতাম। এখন আমার এই ফিমেল বিড়ালটা থেকে নিচে যে 4টা বাচ্চা রাখে, এই বাচ্চাগুলো হয়েছে। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর AK ফজলুল হক ভূঁইয়া। তিনি বলেন, এই ধরনের আয়োজন মানুষ ও প্রাণীর সম্পর্ককে আরও গভীর ধারণা তৈরি করে তোলে এবং সামাজিক সচেতনতাও বাড়ায়। যারা রেজিস্টার্ড পেট লাভার্স আছেন, তারা যেন ওনাদের যে সায়েন্টিফিক গাইডলাইনগুলো, প্রফেশনাল যে পরামর্শগুলো দয়া করে ফলো করবেন, যেন আপনাদের পরিবারে বিড়াল আপনাদেরকে বিনোদন তথা মায়া মমতার বন্ধনে একটি সুন্দর পরিবেশের মাধ্যমে এই প্রাণীটির প্রতি আমরা টেক কেয়ার করতে পারি। তিনি আরও বলেন, প্রাণীর সঠিক যত্ন নিশ্চিত করা গেলে এটি শুধু শখ নয়, দায়িত্বশীল জীবনের অংশ হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে নির্বাচিত হয় সেরা পোষা প্রাণী ক্যাট অফ দ্য শো। দর্শকদের জন্য ছিল র্যাফেল ড্র সহ নানা আনন্দ আয়োজন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।